নমস্কার, নতুন ভিডিও নতুন টপিকস। তো আজকের আবার বাংলায় ফ্রি হোমিওপ্যাথি টিপস বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন ফ্রেন্ডস, যেহেতু নতুন ভিডিও নতুন টপিকস, তাই রোগও নতুন। আর রোগ যতই কঠিন হোক না কেন, তার কিন্তু সমস্যার সমাধান রয়েছে। যদি সঠিক পদ্ধতিতে রোগের লক্ষণ অনুসারে চিকিৎসা করা যায়, তাহলে হোমিওপ্যাথির মাধ্যমেই তা সারানো সম্ভব। তো আজকের যে রোগটি আমি আলোচনা করব, সাধারণত পুরুষদের ক্ষেত্রে দেখা যায়, উঠতি বয়স্ক অ্যাডাল্ট ছেলে ও মেয়েদের ক্ষেত্রে। অ্যাডাল্ট পুরুষের ক্ষেত্রে এই রোগটি সাধারণত লক্ষ্য করা যায়। এটি হচ্ছে নাইট পলিউশন বা স্বপ্ন দোষ বলা হয়। এই রোগটি সাধারণত পুরুষের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো দেখবেন উঠতি পুরুষদের ক্ষেত্রে দেখবেন অতিরিক্ত রাত্রিবাস কিংবা ইলেকট্রনিক্স জগৎ বিভিন্ন কারণে এক্সাইটেড বা উত্তেজিত থাকার কারণে এই সমস্ত রোগগুলি বর্তমান দিনের আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে। তো চলুন ফ্রেন্ডস, প্রথমে রোগের লক্ষণ, তারপরে লক্ষণ অনুসারে রোগের ঔষধ। প্রথমে লক্ষণগুলি হচ্ছে সাধারণত উঠতি বয়স্ক পুরুষদের যৌবনকালে সাধারণত শারীরিক দিক থেকে সুঠাম হওয়া উচিত। কিন্তু অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যায় তাদের শরীরে যেন অনেকটা দুর্বলতার ছাপ, চোখে মুখে একটা দুর্বলতা, মানসিক ক্লান্তির ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। তো ঠিকমতো অনেক ঘুম হয় না, অনিদ্রা, কাজে কর্মে ঠিকঠাক তাদের ইচ্ছা জাগে না, সেই হেতু এই সমস্ত লক্ষণগুলি লক্ষ্য করা যায়। তো এটি একটি খুবই মারাত্মক জটিল রোগ পুরুষদের ক্ষেত্রে, দিন দিন মানুষকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। সেই রোগ থেকে যাতে বেরিয়ে আসতে পারি, তার জন্য আমার কিছু হোমিওপ্যাথি ওষুধের টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব। তো চলুন ফ্রেন্ডস, প্রথম যে ওষুধটি সেটি হচ্ছে অ্যাসিড ফসফরিকা, ACID অ্যাসিড PHOS ফসফরিকা। এই ঔষধটি 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা আপনাকে 15 দিন থেকে 1 মাস কন্টিনিউ চালিয়ে যেতে হবে। রোগ যদি পুরানো হয়ে থাকে, যদি অনেক রোগী অনেক দিনের রোগের আয়ু অনেক হয়ে থাকে, সেক্ষেত্রে আরও উচ্চ শক্তি সম্পন্ন হোমিওপ্যাথি ওষুধ অ্যাসিড ফস সপ্তাহে কিংবা মাসে একবার করে 1000 mg খেয়ে নিতে পারেন। দ্বিতীয় ওষুধটি হচ্ছে জিনস্যাং মাদার, ZIN স্যাং মাদার। এই ওষুধটির 15 থেকে 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে জল সহকারে আপনাকে 1 মাস কন্টিনিউ সেবন করিতে হইবে। পরের ওষুধ আলফা মাদার, ALFA আলফা মাদার ঔষধটি এই সমস্ত রোগীদের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ। এটি যেহেতু আয়ুর্বেদিক ঔষধের মধ্যেও পড়ে, এর মাদার নির্যাসটি 15 থেকে 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে জল সহকারে সেবন করতে হইবে। চলুন ফ্রেন্ডস, পরের ঔষধ অ্যাজনাস কাস্ট, CAS এই ওষুধটি ধাতু দুর্বলতা কিংবা স্বপ্নদোষের ক্ষেত্রে, ইন্দ্রিয়ের শিথিলতার ক্ষেত্রে খুব ভালো একটি ওষুধ। এটিও 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা আপনাকে 15 দিন থেকে 1 মাস কন্টিনিউ খেয়ে যেতে হবে। পরের ওষুধ রক্তশূন্য দুর্বলতা, চোখের নিচে কালি পড়া, মানসিক মেজাজ খিটখিটে হওয়া, চায়না মাদার। এটি 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে একই নিয়মে 1 মাস যাবৎ পান করিতে হইবে। পরের ঔষধটি যদি ধাতু দুর্বল্য, পুরুষত্বের হ্রাস, স্বপ্ন দোষ, মানসিক মেজাজ খিটখিটে, চোখে মুখে কালি, শারীরিক দুর্বলতা, উইথেনিয়া সমিফেরা, নিয়া সমিফেরা, সমিফেরা সমিফেরা। এই ওষুধটির আরও একটি নাম রয়েছে অর্শগন্ধা। ঔষধটি সেবনে আপনার মানসিক ক্লান্তি বা পুরুষত্বের হ্রাস, বীর্য ক্ষমতার কমজোরি, এইগুলো থেকে মুক্তি পাওয়া যায়। পরের ওষুধটি হচ্ছে প্রস্রাবে, পুরুষের ক্ষেত্রে প্রস্রাবে বা নারীদের ক্ষেত্রে প্রস্রাবে খাওয়ার যাওয়া, অ্যালবুমেরিয়া যাওয়া, প্রস্রাবে খাওয়ার যাওয়ার হচ্ছে শ্রেষ্ঠ ঔষধ অ্যাপিস মেলফিকা, অ্যাপিস মেলফিকা ঔষধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে 10 থেকে 15 দিন কন্টিনিউ জল সহকারে সেবন করিতে হইবে।
তো যেহেতু এই ফ্রি টিপসগুলি আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাচ্ছেন, তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হোমিওপ্যাথি সদৃশ বিধান চিকিৎসা বা লক্ষণ অনুসারে চিকিৎসা, তাই বলবো সঠিক ঔষধ যদি লক্ষণ অনুসারে মিলিয়ে সেবন করা যায়, তার ক্ষেত্রে জটিল রোগগুলিকে সারিয়ে তোলা সম্ভব। আজকের ভিডিওতে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, গুড বাই, থ্যাঙ্কস।